নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি ভীষণ সাধারণভাবে চারা পোনা মাছের ঝোল। এই মাছটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে বেশ কিছুটা চারা পোনা মাছ নিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, আর দেবো সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার জন্য মাছটা যখন ভাজা হবে তখন কিন্তু গায়ের মধ্যে ছিটকাবে না, মাছটা ভাজতে সুবিধা হবে। তো ভালো করে মাছটাকে লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আমি এটাকে 5-7 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এদিকে মাছে আমি একটাই আলু দেবো, তো আপনারা আলুটা না দিয়েও করতে পারেন, আবার আলুর পরিমাণটা কম বা বেশিও করে নিতে পারেন। তো আলুটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। আলুটার খোসাটা আমি আগে ছাড়িয়ে নিয়েছি আর এরকমভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আলুটা এদিকে আমাদের কাটা হয়ে গেছে, আলুটাকে কিন্তু এখন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এদিকে একটা মশলা বানিয়ে নেবো। এর জন্য নিচ্ছি খুব সামান্য একটু আদা, আর ছোটো চামচে 1 চামচ নিয়েছি গোটা জিরে, আর নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা ধনে, আর ঝাল অনুপাতে এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখানে খুব ভালোভাবে মশলাটাকে আমি শিলে বেটে নেবো। আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতেও বেটে নিতে পারেন। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে আর একটা ছোটো সাইজের টমেটো। এবার কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করে নিচ্ছি, আপনারা কিন্তু যে কোনো তেলেই করে নিতে পারেন। তেলটা কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিলাম। এবার তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলোই মাছ আছে তাই আমি 2 ব্যাচে ভেজে নেব। আর তেলটা কিন্তু ধোঁয়া ওঠা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়ে মাছটা আমি দিয়ে দিচ্ছি। তো মাছটাকে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেবো। তবে আপনারা যে যেমন ভাজা পছন্দ করেন সেরকমই কিন্তু ভেজে নেবেন। আমি একটু কড়া করেই মাছটা ভেজে নিচ্ছি, আমার একটু কড়া করে এই মাছটা ভেজে রান্না করতে ভালো লাগে। তো বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো মাছগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। তো এবার তেল থেকে মাছটাকে আমরা তুলে নেব। তো একই রকমভাবে সেকেন্ড ব্যাচের মাছটাও আমি ভেজে নিচ্ছি। আমি 2 বারেই মাছটাকে ভেজে নেব। তো মাছটাকে আমি কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি, একই রকমভাবে এই মাছগুলোকেও ভেজে নেব। যে কোনো মাছের ঝোল আপনারা এভাবে বানিয়ে একবার হলেও দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব অল্প একটু মশলা দিয়ে খেতে দুর্দান্ত হয়। এখন এই মাছটা ভেজে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। এবার কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ হলুদ দিয়ে একটু আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটা আগে দিয়ে একটু ভেজে নিতে হবে। এতে করে আলুটা খেতেও ভীষণ ভালো লাগবে আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ভীষণ সাধারণ একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে একবার হলেও আমার মতো করে এভাবে বানিয়ে দেখবেন। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ওই 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা এখন খুলে দিলাম। তো দেখুন আলুটা একটা সুন্দর কোটিং হয়ে গেছে আর আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুটাকে আমরা তেল থেকে তুলে নেব। এভাবে আলুটা একটু ভেজে রান্না করবেন, মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামেই আছে। তো খুব বেশি কিন্তু ভাজবো না, খুব বেশি লালচে কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, এতে করে গ্রেভিটা কিন্তু ভীষণ ভালো আসবে। তো হালকা একটু কালার করে আমি এখন দেখুন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি আর পেঁয়াজটা ভাজবো না। এবার বেটে রাখা মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। আজকের রেসিপিতে কিন্তু আমি রসুনের ব্যবহার করিনি, রসুন ছাড়াই কিন্তু আজকের এই রান্নাটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রসুন বেটেও দিতে পারেন, তবে এভাবে রসুন ছাড়া রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, আর যেহেতু টমেটো দিলাম তাই লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করলাম না, যেহেতু শুকনো লঙ্কা বেটে ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কা চিড়ে পরে ব্যবহার করব।
এবার মশলাটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, মশলাটা কিন্তু তলায় ধরে যেতে পারে, তাই সামান্য একটু এর মধ্যে আমি জল দিয়ে দেবো, যাতে মশলাটা তলায় ধরে না যায়। খুব সামান্য একটু, ওই 2 চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু সময় নিয়ে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ হবে। একটা সাধারণ রান্না সুন্দরভাবে কষিয়ে কষিয়ে করলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এখন ভালো করে আমি দেখুন কষিয়ে নিয়েছি, আর টমেটোটাও কিন্তু বেশ সুন্দরভাবে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে আবারও এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো, যাতে এই মশলা ফ্লেভারটা আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আর আলুটা কিন্তু আমি যেহেতু আগে ভেজে ব্যবহার করেছি, আলুটা কিন্তু এখানে 70% মতো সেদ্ধ হয়ে আছে, আর কিন্তু কষাতে কষাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আবারও 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো 1 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। তো এখন কিন্তু মশলাটা একদমই আমাদের রেডি হয়ে গেছে। আবারও একটু আমি নাড়াচাড়া করে দিলাম, আর দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে বন্ধুরা, ঠান্ডা জল কিন্তু একদমই দেবেন না। গরম জল দিলেই কিন্তু গ্রেভিটা খেতে ভালো হবে। যতটা আপনারা গ্রেভি রাখতে পছন্দ করবেন ততটাই কিন্তু জল দেবেন। আমি কিন্তু একটু গা মাখা মাখা বানিয়েছিলাম, খুব বেশি কিন্তু ঝোল বানাইনি, তাই জলটা আমি একটু কমই দিয়েছি। তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই সময় একটু লবণটা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় এই সময় কিন্তু অ্যাড করে দিতে পারেন। আমার কিন্তু আর লবণের প্রয়োজন হয়নি। এবার ভালো করে ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। তো ভেজে রাখা মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। এবার ভালো করে মাছটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন ওপর থেকে খুব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা গরম মশলাও দিতে পারেন, তবে ভাজা জিরের গুঁড়োটা খেতে বেশি ভালো লাগে। তো এখন কিন্তু বেশ গা মাখা মাখা করে নিয়েছি, এর থেকে কিন্তু আর বেশি ঝোলটা কমাবো না। এরকমই কিন্তু গা মাখা মাখাই আমি আজকে রান্নাটা করছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করে নিয়েছি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।